বরকত। তো নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা করা হয়েছিল, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইব্রাহিম এখনো নবী হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এখনো নবী হন নাই, নবুয়ত পান নাই। তিনি নবুয়তের সন্ধানে আছেন, তিনি ধ্যানে আছেন, ধ্যানে মগ্ন আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিহি লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও পিতা, লিআবিহি আযার, ইব্রাহিমের পিতার নাম ছিল আযর। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বললেন, পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা যেই ভাস্কর্য, যেই মূর্তির ইবাদত করো, যে ভাস্কর্যের ইবাদত তোমরা করো, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন, দেখতেছি, আমি দেখতে পাচ্ছি তোমরা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। যালালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। তোমরা যে মূর্তিকে ইবাদত মাবুদ হিসেবে গ্রহণ করেছে, মূর্তির ইবাদত করো, এটা তো ঠিক না। তোমরা যে মূর্তি বলছো, ভাস্কর্য বলছো, এটা স্পষ্ট শিরিক। এটা হলো মূর্তি এর ইবাদত করা শিরিক, এটা স্পষ্ট ভ্রান্ততার মধ্যে তোমরা রয়েছো। ইব্রাহিম নবী পিতাকে এই কথা বললেন। বলার পরে তিনি চিন্তা করলেন যে আসলে আমার রবকে। ইব্রাহিম নবী এখনো নবী হন নাই, তিনি ভাবতেছেন যে আসলে আমার রবকে, তিনি রবের সন্ধানে আছেন। এরই মধ্যে ইব্রাহিম নবী ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক বলছেন, এমনি ভাবে আমি আমার ইব্রাহিমকে এই দুনিয়া, আকাশ এবং পৃথিবীর নবমণ্ডল এবং ভূমণ্ডলের সকল আশ্চর্যান্বিত বিষয়গুলি তাকে আমি প্রদর্শন করালাম, দেখালাম, যাতে করে তিনি মিনাল মুকিনি, তিনি দৃঢ় প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত হতে পারে, মানে দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। আকাশের জমিনের যে আশ্চর্যান্বিত বিষয়গুলি, আশ্চর্যের বিষয়ের মধ্যে রয়েছে চন্দ্র, সূর্য, তারকা, যে কিভাবে সূর্য একদিক থেকে উঠে অন্যদিকে যায়, ঘুরতে ঘুরতে যায় প্রতিদিন একই নিয়মে। কোনো এমন নাই যে মাসে 2-1 দিন সূর্য ওঠে নাই, এরকম কি ঘটেছে কখনো? ঘটে নাই। চাঁদ আসে নাই, এরকম ঘটেছে? ঘটে নাই। চাঁদ তার নিয়মতান্ত্রিকভাবে, সূর্য তার নিয়মতান্ত্রিকভাবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্রত্যেকটি বস্তু তার কক্ষপথে, তার নিজ অক্ষে ঘূর্ণায়মান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলি তাকে দেখালাম। দেখানোর পরে ইব্রাহিম নবী কি বলছেন? ইব্রাহিম নবী তিনি বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। সন্ধ্যা যখন নেমে আসলো, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, তিনি তখন পূর্ব আকাশে, পশ্চিম আকাশে কিছু তারকা দেখতে পেলেন। রাআ কাওকাবান, তারকা দেখতে পেলেন। তারকা দেখার পরে বলছেন, ক্বালা হাযা রাব্বি। তারকা দেখে ইব্রাহিম নবী বলছেন যে হাযা রাব্বি, এটাই হলো আমার রব। কারণ তিনি তো এখনো নবী হন নাই, আসল আল্লাহকে এখনো তিনি সঠিকভাবে এটা অনুধাবন করতে পারেন নাই। তখন তিনি বলছেন, তারকা দেখে বলছেন, এই তারকাই হচ্ছে আমার রব, হাযা রাব্বি। কিন্তু ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম নবী বললেন, যখন এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, কিছুক্ষণ পরে তারকা আর দেখা যাচ্ছে না, এখন চন্দ্র আসবে, চাঁদ আসবে, তারকা এই জন্য বিদায় হয়ে গেছে। তো যখন চাঁদ বিদায় হয়ে গেল, অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন, লা উহিব্বুল আফিলিন, যেই জিনিসটা অস্ত যায়, যেই জিনিসটা শেষ হয়ে যায়, সেই জিনিসকে আমি পছন্দ করি না। মানে দিনের বেলায় তো তারা ছিল না, সন্ধ্যাবেলায় তারাকে দেখা গেল স্পষ্টভাবে। কিছুক্ষণ পরে চন্দ্র আসার কারণে তারা আর কোনো খবর নাই, তারকার খবর নাই, কাছে এই তারকার ক্ষমতা নাই। এইরকম জিনিস আমি পছন্দ করি না। এরপরে কি হলো? ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। চন্দ্র যখন, তারকা যখন অস্তমিত হয়ে গেল, চাঁদ উদিত হলো, চাঁদ দেখে বলছেন হাযা রাব্বি। চাঁদ দেখে বলছে ইব্রাহিম নবী, কে বলছে? ইব্রাহিম নবী বলছে হাযা রাব্বি, এই চাঁদ এটাই হলো আমার রব। কারণ তারার থেকে চাঁদ বড় দেখছে, এর আলো বেশি, বিকিরণ দিচ্ছে, আলো দিচ্ছে। এই আলো দেখে বলছে হাযা রাব্বি, এই চাঁদ হলো আমার রব। এই কথা যখন তিনি বললেন, বলার পরে ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কিছুক্ষণ পরে আবার চাঁদ অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। ডুবে যাওয়ার পরে ইব্রাহিম নবী বলছেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার যিনি প্রকৃত রব, তিনি যদি আমাকে সঠিক রাস্তা না দেন, তাহলে আমি তো গোমরাহ হয়ে যাব, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাতের বেলায় তিনি ঘুমিয়ে পড়লেন, সকালবেলায় ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখেন
পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। এটা দেখার পরে তিনি বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলায় যখন তিনি সূর্য দেখতে পেলেন, সূর্য দেখে বলছে হাযা রাব্বি হাযা আকবার, এটাই আমার রব, এটাই হলো সবার বড়। চাঁদ দেখেছি, চন্দ্র কি তারকা দেখেছিলাম ছোট টেনিস বলের মতো। এরপরে একটা রুটির আকৃতিতে দেখলাম চন্দ্র। সকালবেলায় দেখে সূর্য, বাপরে বাপ, এত তেজস্বী ক্রিয়া, এত আলো, এত শক্তি, এত ক্ষমতা, সব কিছু আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম নবী মনে করলেন এটাই হয়তো আমার রব, এটাই আমার রব, এটা হচ্ছে সবার বড়। যখন সন্ধ্যাবেলায় এই সূর্য ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন যে ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেই সকল জিনিসকে নিজেদের মাবুদ হিসেবে গ্রহণ করেছো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই মূর্তি, গাছপালা, এগুলিকে তোমরা তোমাদের নিজেদের রব হিসেবে মানো, কিন্তু আমি এগুলাকে বিশ্বাস করি না, এর থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আমি কি করলাম? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মস্তককে এমন এক রবের দিকে অনুগত করলাম, নিচু করে দিলাম, ঝুঁকিয়ে দিলাম, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডলের যিনি স্রষ্টা, সেই রবের দিকে আমার মস্তককে আমি অবনত করে দিলাম, ঘুরিয়ে দিলাম। আমি তোমাদের থেকে মুক্ত। ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তাদের থেকে মুক্ত। তো দেখেন, ইব্রাহিম নবী, যার অতীত ছিল এমন, যার ইতিহাস ছিল এমন, সেই নবীকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন।